দুষ্ট কোকিল। দুষ্ট কোকিল ডাকে রে কুকু 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 কুকু, মনে ভাসে বাজে রে কুকু কুকু কুকু। আজকে বিকালবেলা ঘুমের থেকে ওঠার পরে দেখি ওয়েদারের এমন অবস্থা, এত পরিমাণে মেঘ ছিল, তারপর আবার রোদ ছিল। আমরা সবাই দেখে তো অবাক হয়ে গেছি যে এত মেঘের মধ্যে এভাবে রোদ কিভাবে উঠলো। এমন ওয়েদার দেখে আমার চা খেতে খুব ইচ্ছা করলো এবং আমি চায়ের জন্য একটা পাতিলে দুধ বসিয়ে দিই এবং আমার চাটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে যায়। এরকম চা হলে আমার আর কিছু দরকার হয় না, আমি চা খেয়েই সারাদিন রাত 24 ঘন্টা কাটিয়ে দিতে পারবো। আচ্ছা, আমার মতন এরকম চা খোর কে কে আছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমার তো সকালবেলা চা দিয়ে দিনটা শুরু হয়, প্রত্যেক দিন আমার চা লাগবেই। আর এরকম সকাল সন্ধ্যা চায়ের জন্য আমি প্রচুর পরিমাণে বকা খাই। যাই হোক, কথা বলতে বলতে চা রেডি করে আমি এখানে বসে বসে চা খাচ্ছিলাম আর ভাবতেছিলাম যে শুধু চায় আজকে হবে না, হালকা কিছু নাস্তাও তৈরি করা লাগবে। এদিকে বাসায় আমরা দুই বোন ছাড়া আর কেউ ছিল না, আর কি নাস্তা তৈরি করব সেটাও খুঁজে পাচ্ছিলাম না। ওয়েদার মেঘলা টাইপের থাকলেও প্রচুর পরিমাণের গরম ছিল, যে কারণে আমি হালকা কিছু খাবার রেডি করি। ভাবলাম আমি কি করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করি। তারপর চা খাওয়া শেষ করে এখানে আমি পেঁয়াজ, লেবু, মরিচ, ধনেপাতা নিলাম। এগুলো কিন্তু আমাদের গাছের সবকিছু, শুধু পেঁয়াজ বাদে। তারপরে এইগুলোকে আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এগুলো দিয়ে আজকে আমি চানাচুর মাখা খাবো। এরপর একটা সাইডে আমি মটর ভাজা এবং কিছুটা চানাচুর নিয়েছি একটা বাটিতে। যেহেতু সন্ধ্যাবেলা ছিল, হালকা কিছুর মধ্যে রেখেছি, আর আমি তেলের জিনিস খুব কম খাই। তারপরে রেখেছিলাম এইখানে 2 পদের চিপস। ভাই, আমি গরিব মানুষ, যেটুকু পেরেছি সেইটুকুই রেখেছি। আল্লাহ আমাকে যেটুকু দিয়েছে সেইটুকুই আমার কাছে অনেক। এক কথা তোমরা বলতে পারো গরিবের খাবার এগুলো। হোক, তোমরা যা বলার বলো, আমার কিছু বলার নেই। এই যে তারপর এখানে আমি চানাচুর মাখাটা রেডি করার জন্য সবকিছু মিক্স করে চানাচুরটা মাখিয়ে নিই। এখানে চানাচুর মাখার জন্য সবকিছু আমি রেডি করে রেখেছিলাম, সেটা তো তোমাদের দেখালাম। তারপরে সবকিছু দিয়ে মিক্স করে আমি চানাচুরটা মাখিয়ে নিচ্ছি, কারণ এটা টেস্টটা কিন্তু অন্য রকমের হয়। যেহেতু আমরা 2 বোন ছিলাম বাসায়, তাই 2 বোনের জন্য রেডি করতেছিলাম। আমাদের 2 বোনের জন্য এটুকুই এনাফ। তারপরে এই তো আমার চানাচুর মাখা শেষ। এখানে আমি সস অ্যাড করেছিলাম, আর সস অ্যাড করার ফলে কিন্তু টেস্টটা অন্যরকম ছিল। আমি প্রায় মাঝে মাঝে এইভাবে চানাচুর মাখিয়ে খাই। এমনি খেতে আমার ভালো লাগে না, কিন্তু এইভাবে মাখিয়ে খেলে টেস্টটা অন্যরকম লাগে, আর সেটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তারপরে এই তো আমরা 2 বোন মিলে খাচ্ছিলাম আর এই সংটা শুনতেছিলাম, কারণ এই সংটা কেন যেন বেশি ভালো লাগে। যদিও মুভিটা দেখা হয়নি, এখনো দেখতে পারিনি, ইনশাল্লাহ দেখবো সামনে। আচ্ছা, তোমরা কে কে দেখেছো তুফান মুভিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কিন্তু, আর কেমন দেখতে সেটাও জানাবে। আমি কিন্তু অনেক এক্সাইটেড হয়ে আছি মুভিটা দেখার জন্য, কবে যে দেখতে পারবো আল্লাহ জানে। তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না মুভিটা কিরকম, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কিন্তু। তারপর মুভিটা দেখতে পারিনি দেখে এখনো, তাই গানগুলো শুনতেছিলাম, কারণ গানগুলো খুবই ভালো হয়েছে। তারপর গান শুনতে শুনতে দেখি আমার ভাস্তি চলে এসেছে, সেও আমাদের মতোই ঘুমানো ছিল। তারপরে তাকে কিছুটা চিপস দিলাম, চানাচুর মাখা খেতে পারবে না কারণ ঝাল ছিল অনেক। তারপর আমি তাকে খাইয়ে দিচ্ছিলাম, আর দেখেন সবগুলো মুখে একসাথে ঢুকিয়ে নিয়েছে, এবার ভমভমিয়ে খাচ্ছে। কেউ কিন্তু ওকে দেখে মাশাল্লাহ বলতে ভুলবেন না, আর মাশাল্লাহ ও কিন্তু অনেক কিউট এন্ড অনেক পাকনা পাকনা কথা বলে, যে জন্য ওকে আমরা এত বেশি ভালোবাসি। আর এক কথায় আমাকে ছাড়া সে কিছুই বোঝে না, সারাদিনই মিমি মিমি বলে ডাকতেই থাকে, আর এই মিমি ডাকটাই আমাকে শেষ করে দিয়েছে। যখন মিমি বলে ডাকে মনটা ভরে যায়। তো কথা বলতে বলতে খাওয়া প্রায় শেষ হয়ে গেল। তো আজকে আমাদের ভিডিওটা ছিল এই পর্যন্ত। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করবা। আল্লাহ হাফেজ।